ইমানের পরীক্ষা কেমন হওয়া দরকার। আমরা তো দেখেছি আমাদের আকাবির যারা রয়েছে ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। শহীদ আব্দুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইরি শহীদ হয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। সেই ইমান আমাদের থাকার দরকার আছে না নাই? প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আবার আল্লাহকে দেখার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চায় না কি ভাই? চায়। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কাউকে ভয় করি না। একদিন সকালবেলা সবাই মিলে মেলায় গেল, খুব ভালো করে বুঝবেন। সবাই মিলে মেলায় গেল, সন্ধ্যার সময় আসলো, মন্দিরের দিকে তাকালো, খেয়াল করে দেখলো কে যেন মূর্তিগুলো ভেঙে ফেলে দিয়েছে। সবাই ধারণা করলো ইব্রাহিমের কাজ এটা, কারণ ইব্রাহিম আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। নমরুদের কাছে খবর চলে গেল ইব্রাহিম মূর্তি ভেঙেছে। নমরুদ কি বিচার করবে ভাই ভালো করে বুঝেন। নমরুদ বিচার করে দিল, অগ্নিকুণ্ডের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে, জীবন্ত পুড়িয়ে ফেলা হবে। বিচার কার্য ফায়সালা করে দিল। আগুনের লেলিহান অগ্নিশিখা, অগ্নিকুণ্ড জ্বালানো হলো। আপনারা ইটের ভাটা দেখেছেন, ইটগুলো যেমনি ভাবে জ্বালানো হয়, আগুনের অগ্নিকুণ্ড তৈরি করা হয়, তেমনি ভাবে অগ্নিকুণ্ড তৈরি করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ভস্ম করে দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরক থেকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। একটা ব্যাঙের খুব কষ্ট লাগলো, এই ব্যাঙ এসে আগুনের ভিতরে প্রসাব করা শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছে, ও ব্যাঙ, কেন তুমি আগুনে প্রসাব করতেছো? ব্যাঙ বলতেছে, আগুনে প্রসাব করতেছি, আমার প্রিয় ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আমার খুব কষ্ট হয়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, সামান্য প্রসাবে কি এই আগুন নিভবে নাকি? ব্যাঙ ডাক দিয়ে বলতেছে, আমি জানি সামান্য প্রসাবে এই আগুন নিভবে না, কিন্তু আমি হাসরের ময়দানে বলতে পারবো এই পৃথিবীতে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে শিক্ষা আছে না নাই ভাই? আছে না নাই? আল্লাহ পাক সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফুলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে কোনো মানুষ ভালো কাজের সহযোগিতা করবে, আপনি ভোট দিবেন, আপনার ভোটে একজন যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ভালো করে বুঝবেন, উপজেলা চেয়ারম্যান হলো, আপনার একটা ভোটের কারণে এমপি হলো, মন্ত্রী হয়ে গেল, এরপরে যত খারাপ কাজ করবে সমস্ত খারাপ কাজের গুনাহ আপনার আমলনামায় ফ্ল্যাক্সিলোড হয়ে পাঠিয়ে দিবে কে? কথা বলেন কে? আর একটা ছেলের কারণে ওই মানুষটা যদি ভালো কাজ করে, মেম্বার হলো, চেয়ারম্যান হলো, এমপি হলো, মন্ত্রী হলো, ওই মানুষটা যদি ভালো কাজ করে, যত ভালো ভালো কাজ করবে, ভালো কাজের বিনিময়ে ওই মানুষটাকে যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, নবীজি বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় পাঠিয়ে দেওয়া হবে। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝবেন, ব্যাঙের উদ্দেশ্য হচ্ছে হাসরের ময়দানে যেন আল্লাহর কাছে জবাব দিতে পারে। ঠিক কি না? আমাদেরও একই উদ্দেশ্য থাকতে হবে, ভালো মানুষের পক্ষে থাকবো আমরা। আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সঠিক মতো জায়গা মতো সিল দিব, পারবো না ভাই?
হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়া যেন আমরা বলতে পারি, আল্লাহ দুনিয়ার বুকে কোরআন পার্লামেন্টে যাই নাই, কিন্তু কোরআনের পক্ষে ছিলাম। পারবো না ভাই, পারবো না? আল্লাহর কোরআনের পক্ষে আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় আবার তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বললে আর মানবো না ভাই। ঘরে ঘরে তো বহু জ্বালানো হয়েছে, লাভ হয়েছে। স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়ে গেল, আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি খুঁজে পেল না। পাইছে ভাই? এই দাদা বাবুদের সংবিধান দিয়ে দেশের মানুষ শান্তি খুঁজে পাবে না, একমাত্র আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে মানুষ শান্তি খুঁজে পাবে, ঠিক কিনা? এই কারণে স্লোগান পাল্টাতে হবে। আর ঘরে ঘরে জ্বালো এই কথা বললে হবে না, আজকে থেকে বলতে হবে আল কোরআনের আলো সংসদ ভবনে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, কি দরকার? আমি জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সহযোগিতা করার জন্য চলে এসেছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার সহযোগিতার দরকার নাই। যে আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে গিয়া আজকে আমার উপর এত জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমকে জ্বালাতে পারবে না, আমার ইব্রাহিমকে কষ্ট দিতে পারবি না, আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য চেয়েছে কার কাছে ভাই? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তাই না? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি জীবদ্দশায় বলেছিলেন, প্রভু আমার, নিশ্চয় তুমি জানো ক্ষমতার কর্তৃত্ব লাভের কোনো অভিলাষ কোনো কালে ছিল না মোর অন্তরে, শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে শামিল করে নিও তোমার প্রিয় বান্দাদের কাতারে। বলছিল না ভাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, 50টি বছর কোরআনের তাফসীর করেছে, 50টি দেশের অধিক দেশে তিনি ভ্রমণ করেছেন, বাইতুল্লাহর ভিতরে বিনা পারমিশনে তিনি প্রবেশ করেছেন। চট্টগ্রামে সূরাতুল ফাতিহার তাফসীর শোনার পরে অগণিত অমুসলিম ভাইয়েরা তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এইরকম একজন কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দী থাকতে হয়েছে, ঠিক কিনা? ইমানের পরীক্ষা তিনি দিয়েছেন, বলেন তো পাস না ফেল? কোরআনের পাখি 13টি বছর জেলখানার ভিতরে বন্দী থাকলো। মাবুদ, এই কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউস দেয়া ধন্য করে দাও। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 নাম্বার পরীক্ষা দেওয়া হয়েছে। কয় নাম্বার ভাই? ইব্রাহিম আলাইহিস সালামের 3টা পরীক্ষা। কয়টা? একটা হচ্ছে অগ্নি পরীক্ষা, আর 2 নাম্বার পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বছর। কত বছর? শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেছে। মা বোনেরা একটু কান খাড়া করে শোনেন, যাদের সন্তান হয় না, ভাইয়েরাও শোনেন, যাদের সন্তান হয় না, গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারবেন না ভাই? মা বোনরা এই দোয়া যদি করতে পারেন, হৃদয়ের হৃদয়স্থল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে এই দোয়া যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়ে আপনার বুক ধন্য করে দিবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া কোনোদিন ফিরিয়ে দেয় নাই। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
আল্লাহ পাক বলছেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলাম, একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। পুত্র সন্তানের নাম রেখে দিলাম আমি আল্লাহ নিজেই ইসমাঈল। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সন্তান হয়ে গেল, খুব ভালো করে বোঝেন। এই সন্তান মায়ের স্তনের দুধ পান করে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওহী নাজিল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিলিস্তিনে, বর্তমানে প্যালেস্টাইন যেখানে মসজিদুল আকসা রয়েছে, বাড়ি সেইখানে কেনান নামক শহরে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে সেই ঘরের ভিতরে আছেন। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ইব্রাহিম ছোট্ট সন্তান এবং তোমার প্রিয়তমা স্ত্রী হাজেরাকে এইখানে রাখতে পারবা না, এই দুইজনকে অদূরে, মক্কার অদূরে মরুভূমির প্রান্তরে রেখে আসো। পারবেন? হ্যাঁ ভাই। আপনি যাদের সন্তান হয় না, মনে করেন 30 বছর পরে আপনার একটা সন্তান হয়েছে, আপনাকে যদি বলা হয় এই সন্তান এবং সন্তানের মাকে সাতক্ষীরার শ্যামনগরে রেখে আসো, অনেক হেফাজতে থাকবে আপনার আত্মীয়র বাড়িতে, আপনি কি রাখবেন সেখানে ভাই? অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো সেইখানে রেখে আসো। সেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই, কোনো ধরনের গাছ নাই, শেল্টার নাই, কোনো কিচ্ছু সেইখানে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তান এবং তার স্ত্রীকে মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যখন আসতেছেন, হাজেরা আলাইহিস সালাম পেছন থেকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আমি আপনাকে কিচ্ছু বলবো না, একটা প্রশ্ন করতে চাই। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, আমাদেরকে এইখানে রেখে গেলেন, সামান্য কিছু পানি দিয়ে গেলেন, খেজুর দিয়ে গেলেন, 2 দিনের খাবার নাই। আপনার সিদ্ধান্ত হয়েছে না আল্লাহর সিদ্ধান্ত হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথাও আর তিনি বলতে পারলেন না। তার হাতটা, আঙুলটা উপরে উঠালেন, তিনি বুঝালেন আমার সিদ্ধান্ত হয় নাই, আল্লাহর সিদ্ধান্তে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কথা বলেন, পাস না ফেল? পাস। এই ছোট্ট সন্তান যখন বড় হয়ে গেল, খুব ভালো করে বুঝেন, সূরা ইব্রাহিমের ভিতরে আছে, এর ভিতরে শিক্ষা রয়েছে। এই কারণে আমি এই ঘটনাগুলো টেনে আনতেছি। এই ছোট্ট সন্তান যখন হাঁটার উপযুক্ত হয়ে গেল, খেলাধুলা করতেছে। আমার একটা সন্তান রয়েছে, সন্তানের বয়স হলো 5 বছর। কয় বছর ভাই? 5 বছর, 6 বছর, 8 বছরের সন্তান আপনাদের নাই? এই সন্তানগুলো কি করে? খেলাধুলা করে না? এত সুন্দর করে বাবা বলে ডাকে, অন্তর শান্তি হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, এই ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটা চলার বয়সে উপনীত হলো, আমি ইব্রাহিমকে আবার পরীক্ষা নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে স্বপ্ন দেখানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন একটা উট কুরবানি দিলেন। আবার স্বপ্ন দেখানো হলো, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা তুমি কুরবানি দিয়ে দাও। আবার একটা উট কুরবানি দেওয়া হলো। আবার বলা হলো, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি দাও। আবার তিনি উট কুরবানি দিলেন। পরপর 3 দিন স্বপ্ন দেখানো হলো, পরপর 3 দিন তিনি উট কুরবানি দিলেন। চতুর্থ দিন আবার স্বপ্ন দেখানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না, আমার এই পৃথিবীর বুকে আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার এই ফিলিস্তিনি থেকে আবার তিনি মক্কায় চলে গেলেন। কলিজার টুকরা সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, কলিজার টুকরা সন্তানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কি বলেছিলেন, আল্লাহ পাক সুন্দর করে মহাগ্রন্থ কোরআনুল কারীমে তুলে ধরলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন, ইন্নী আযবাহুকা, আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি যেন তোমাকে জবাই করি, কুরবানি করি। যেমন তার বাবা তেমন তার সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা কোনো চিন্তা নাই,
আল্লাহ পাক তোমাকে যে আদেশ করেছেন, অর্ডার করেছেন, তুমি সেই অর্ডার বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, কথা দিলাম ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করেছে, আর তাকে পরীক্ষা নেওয়ার দরকার নাই। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, তার শরীর নিচে দিয়া দাও, ইসমাইলকে শরীর হাত থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কথা বলেন, পাস না ফেল? তাদের ঈমান আর আমাদের ঈমান, আমাদের যে ঈমান, খালি আগের দিন যারা বিড়ি খায়, এক প্যাকেট বিড়ি যদি হাতের মধ্যে দেয় ওর ঈমান শেষ। কথা কয় না? এক প্যাকেট বিড়িও তো লাগে না, এক কাপ চা আর একটা বিড়ি হাতের মধ্যে দিবে, ঈমান শেষ। 100 টাকা হাতের মধ্যে দিবে, ওর ঈমান শেষ। ঠিক কিনা ভাই? কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূলকে পরীক্ষা নেওয়া হয় নাই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় পরীক্ষা দেওয়া হয়েছে 5টা। কয়টা ভাই? কয়টা? আমি অল্প সময় তো, এই জন্য আলোচনা একটু গুছিয়ে সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমাদের ঈমানি শক্তি কি পরিমাণ বাড়ানো দরকার, ঈমানের পরীক্ষা কেমন হওয়া দরকার। আমরা তো দেখেছি আমাদের আকাবির যারা রয়েছে ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। শহীদ আব্দুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইরি শহীদ হয়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। সেই ঈমান আমাদের থাকার দরকার আছে না নাই? প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবো, রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখার। আমার প্রিয় ভাইয়েরা, হাত নামান। রাসূলকে পরীক্ষা করা হয়েছে বড় বড় 5টা। কয়টা ভাই? 1 নাম্বার পরীক্ষা, এতিম করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। বাবা নাই, জন্মের আগেই বাবা কোথায়? শেষ। এরপরে মা মারা গেল কয় বছর বয়সে ভাই? 6 বছর। তা 6 বছর। দাদা মারা গেল কয় বছর? 8 বছর বয়সে। রাসূলুল্লাহ সাল্লামের জীবনে এটা ছিল সবচাইতে বড় পরীক্ষা। ঘটনা অনেকের জানা আছে। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা নেওয়া হয়েছে রাসূলের বয়স যখন 52তম বছর, প্রিয়জনদের মৃত্যু। প্রথমে চাচা মারা গেলেন আবু তালেব, 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে শুরু করে 52তম বছর পর্যন্ত আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন। কোনো কাফেরদের ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয় নাই। ঠিক কিনা? সিরাত পড়েছেন আপনারা, জানা আছে না? এটা ছিল না উত্তর জীবনে 2 নাম্বার পরীক্ষা। নবীজির বয়স যখন 52তম বছর, কত বছর ভাই? 52তম বছরে চাচা আবু তালেব মৃত্যুর সন্নিকটে চলে গেলেন। নবীজি তার কাছে এসে বসলেন। বসার পরে বলতেছে, চাচা, আপনার 2টা সন্তান জাফর এবং আলীকে ইসলামের জন্য আপনি উৎসর্গ করে দিয়েছেন। আমি চাই আপনিও জান্নাতে চলে যান। আপনি জীবনের শেষ মুহূর্তে শুধুমাত্র একটিবার কালিমা পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল পাশে বসা। আবু জেহেল বলতেছে, আবু তালেব, জীবনের শেষ মুহূর্তে তুমি বাপদাদার ধর্ম ছেড়ে দিবে, তা হতে পারে না। আবু তালেব আর কালিমা পড়লেন না। নবীজি কষ্ট পেয়ে গেলেন। নবীজি বলতেছেন, চাচা, সম্পূর্ণ কালিমা আপনাকে পড়তে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশ আপনাকে বলতে হবে না। আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু অংশ যদি আপনি পড়েন, কথা দিলাম হাসরের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেব খুব ভালো করে বুঝেন। 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে 52তম বছর পর্যন্ত নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে রাখলেন। 2টা সন্তানকে ইসলামের জন্য দিয়ে দিলেন। নবীজির সব কিছু মেনেছে, নবীজিকে ভালোবেসেছে।
কোরআনের একটা শব্দ মানে নাই, ফাত্তাবিউনি, রাসূলের আনুগত্য করে নাই, ঠিক কি না? এই সমাজে বহু মানুষ আছে হুজুরদের খুব ভালোবাসে, ইমাম সাহেবকে খুব ভালোবাসে, চায় আল্লাহর কোরআন দিয়ে সংসদ ভবন চলুক, কিন্তু কাজের বেলা নাই, আনুগত্য করে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি বলি কোরআনের বিরোধিতা যারা করে তারা হচ্ছে আবু জেহেলের মতো, আর কোরআনের বিরোধিতা করে না এবং পক্ষেও কাজ করে না, হুজুরদের ভালোবাসে, এরা হচ্ছে আবু তালেবের মতো। আবু জেহেলও যাবে জাহান্নামে, আবু তালেবও যাবে কোথায়? কথা বলেন। আবু তালেব যে জাহান্নামে যাবে আল্লাহ পাক তার দলিল দিচ্ছেন। আবু তালেব যখন ইন্তেকাল করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সূরা তাওবার সম্ভবত 111 নম্বর আয়াত, সম্ভবত অন্য আয়াত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক রাসূলকে বললেন, হে রাসূল, মুশরিকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কোনো লাভ হবে না। উলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও তোমার মা হয়, যদিও তোমার বাবা হয়, যদিও তোমার চাচা হয়, যদিও তোমার চাচাতো ভাই হয়, নিকটাত্মীয় তাও যদি হয়, তাও আমি আল্লাহর কাছে দোয়া করে লাভ হবে না। মুশরিক অবস্থায় কোনো মানুষ যদি ইন্তেকাল করে, আল্লাহর দেওয়া সংবিধান যদি কোনো মানুষ পছন্দ না করে, শরীয়তের বিধান যদি কোনো মানুষ পছন্দ না করে, শরীয়তের পক্ষে যদি না থাকে, সমর্থন যদি না দেয়, ইকামতে দ্বীনের পক্ষে যদি না থাকে, ওই ধরনের মানুষের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে কোনো লাভ হবে না। হবে ভাই, লাভ হবে। আরো দলিল দিয়েছেন আল্লাহ পাক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমি আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি দুইটা জিনিস দিয়ে। কয়টা? একটা হলো বিল হুদা, এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো দীনুল হক, সত্য দ্বীন ইসলাম। এই দুইটা জিনিস দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠালাম। আমি আপনাকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দুনিয়াতে যত সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, তন্ত্র মন্ত্র রয়েছে, মানব রচিত সংবিধান রয়েছে, সব কিছুকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দিয়া আমার জমিনে দ্বীন ইসলাম আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। লাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আপনি যখন দ্বীন বিজয়ের কথা বলবেন, এই সমাজের এক শ্রেণীর মানুষ আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তারা হচ্ছে নাম্বার 1 মুশরিক। কার কথা? এই আয়াতের দলিল দ্বারা, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, পরিবার চলুক, রাষ্ট্র চলুক, পার্লামেন্ট চলুক, এইটা যারা চায় না, যারা বিরোধিতা করে, বিপক্ষে অবস্থান করে, কোরআনের ভাষা অনুযায়ী তারা নাম্বার 1 মুশরিক। ঠিক কি না? তার চাচার জন্য দোয়া করতেছে, আল্লাহ পাক হাত ফিরিয়ে দিলেন, বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, আবু তালেব মারা গেল, মুশরিক অবস্থায় মারা গেল, সেও জাহান্নামে যাবে। আজকে যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, আবার এর বিরোধিতাও করে না, তারাও কোথায় যাবে বলেন? আর যারা বিরোধিতা করে তারা আবু জেহেল, আবু লাহাবের সঙ্গে কোথায় যাবে? বুঝতে হবে কিন্তু পয়েন্ট ভাই। সরাসরি বিরোধিতা করে, হুজুরের মাইক কাইরে না, আসে না নাই? নাক মুখ সমান করে দিব, আসে না নাই? বলে না এরকম? কবির বিন সামাদ ভাইকে একজন বলেছিলেন, সাতক্ষীরারি, নাক মুখ একবারে সমান করে দিব। বলে নাই? বলে নাই? এই যে সরাসরি বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, এরা যাবে হচ্ছে আবু জেহেল, আবু লাহাবের সঙ্গে জাহান্নামে। আর যারা বিরোধিতা করে না, হুজুরদের সঙ্গে আছে কিন্তু চায় না কোরআন দিয়া সংসদ চলুক, দেশ চলুক, তারাও হচ্ছে আবু তালেবের সঙ্গে কোথায়? খুব ভালো করে বুঝতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই ইকামতে দ্বীনের পক্ষেই থাকতে হবে, কাজ করতে হবে। কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? পারবো তো ইনশাআল্লাহ? যারা কাজ করতে পারবে না তারা হাত উঠাচ্ছে না।
আবার অনেকে চলে যাচ্ছে যে হুজুর এগুলো কি ওয়াজ করতেছে, ছেড়ে দেবো ছেড়ে দেবো। ভাই দেখি ইকামত দ্বীনের পক্ষে কাজ করতে পারবেন কারা কারা, দুটি হাত টান টান করে আবার আল্লাহকে দেখান তারা। আল্লাহ পাক হাতগুলো একটু কবুল করুক, বলেন আমিন। অন্য জায়গায় যদি হয়তো সাতক্ষীরার শুরুতে কিন্তু বললাম এতক্ষণ 10-12টা তাকবীর হয়ে যেত, তাই না? সাতক্ষীরার মানুষ যে এত ভীতু এই সর্বপ্রথম দেখলাম ভাই। 5 তারিখের পরে মনে হয় ভীতু বেশি হয়ে গেছে নাকি? মাঠে কোনো প্রতিপক্ষ নাই, মাঠে যদি প্রতিপক্ষ না থাকে তো গোল দিবে কার সাথে, নাকি বলেন? এই 5 তারিখের পর থেকে সব ঝিমায়ে গেছে ভাই। প্রতিপক্ষ সামনে আসতেছে, নিজেকে প্রস্তুত রাখুন। দিন বিজয়ের আন্দোলনে যখন সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে যাবেন, নবী রাসূলদের মতো সাহাবীদের মতো ঈমানের পরীক্ষা দিতে হবে, ঠিক কি না ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজির কষ্টের বছর চলে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। কোথায় ভাই? তায়েফের ময়দানে। কি পরিমাণ রক্ত ঝরেছে আপনারা জানেন তো? তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 10 দিন। কয় দিন? 10 দিন তিনি দ্বীনের দাওয়াতি কাজ করতেছেন। 10মতম দিনে রাসূলকে ডাকা হলো, মুহাম্মদ তায়েফের ময়দানে তোমাকে দ্বীনের দাওয়াত দিতে হবে না, মক্কায় ফিরে যাও। নবীজি যখন মক্কার দিকে অগ্রসর হলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বলা হলো, ওই দেখ পাগল যায়। ওই সময় দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য আমার নবীজিকে পাগল বলা হয়েছে। আর 16টি বছর দাওয়াতি কাজ যারা করেছে তাদেরকে রাজাকার বলা হয়েছে। মিল আছে না নাই ভাই? ইতিহাসের সাথে মিল আছে না? রাসূলকে 5টা অপবাদ দেওয়া হতো। কয়টা? এক হচ্ছে কি? পাগল, কবি, গণক, জাদুকর, মিথ্যাবাদী। মনে থাকবে আপনাদের? এই 5টা অপবাদ দেওয়া হয়েছিল। আজকে এই সমাজের সাথে মেলান, দাওয়াতি কাজ যারা করে, ইসলাম প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চায়, মুনাফিকরা দেখবেন এই 5 শ্রেণীর অপবাদ দেয়, ঠিক কি না? বলে আমাদের মাথায় কোনো ধরনের জ্ঞান বুদ্ধি নাই। মাদ্রাসায় যারা পড়াশোনা করে এদের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, ঠিক কি না? ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাও, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে ঢাকা ইউনিভার্সিটির নেতৃত্ব তারাই দিচ্ছে, ঠিক কি না? 1 বছরে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 6 মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিগত 54 বছরে যে পরিমাণ, বিগত 54 বছরে ঢাকা ইউনিভার্সিটির কোন ধরনের উন্নতি হয় নাই, কোন ধরনের সংস্কার হয় নাই। 54 বছরে যা পারে নাই 6 মাসে তরুণ সমাজ, মাদ্রাসার ছাত্ররা তা দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, রাজশাহী ইউনিভার্সিটির দিকে তাকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকান, মাদ্রাসার ছাত্ররাই তরুণ সমাজকে প্রতিনিধিত্ব করছে, ঠিক কিনা? এদের মাথায় কিছু নাই। দায়িত্ব দিয়ে দেখেন আছে কিনা। মূলত দায়িত্ব তারা দিবে না, কারণ এই সমাজের একজন আলেম, একজন ইমাম যদি চেয়ারম্যানের আসনে বসে, এমপির আসনে বসে, মেম্বারের আসনে বসে, করোনার সময় যে তেল আর ডাইল আসবে চুরি করবে কে? কথা কয় না, ঠিক না? ঠিক না ভাই? কারণ আলেমরা যদি ক্ষমতায় যায় মদের লাইসেন্স বন্ধ হয়ে যাবে, দৌলদিয়া ঘাটের সেই পতিতালয় বন্ধ হয়ে যাবে, সুন্দরের পাশে যে পতিতালয় আছে সমস্ত পতিতালয় বন্ধ হয়ে যাবে। এই কারণে যারা চায় না তারাই আলেমদেরকে ক্ষমতায় দিতে চায় না, ঠিক কিনা? ডাল আর খাইতে পারবে না ভাই, এই ডাল সেই ডাল না, মুসুরির ডাল। কিন্তু কথা কয় না, মুসুরির ডাল, খেসারির ডাল, চিনেন এগুলো আপনারা? ডাল খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না। এই জন্য তারা চায় না যে হক পথে যারা আছে আলেমরা ক্ষমতার চেয়ারে বসুক, এই কারণে তারা চায় না। ইমানদার যারা তারা আলেমদের পক্ষেই শেষ পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, এটা যারা চায় না। আল্লাহ পাকের পরিভাষায় ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। কোরআন দিয়া দেশ চলুক, সংসদ চলুক, যারা চায় না আল্লাহর পরিভাষায় তারা হচ্ছে কাফির। ফাউলাইকা হুমুল যালিমুন, আল্লাহর পরিভাষায় তারা হচ্ছে জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহর পরিভাষায় তারা হচ্ছে ফাসিক। কোরআনের বাহিরের আয়াত এগুলো,
যারা হাফেজ সাহেব জিজ্ঞাসা করে দেখেন তো কোরআনের ভিতরে আছে কিনা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নবীজিকে পাগল বলা হলো। নবীজি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বলা হলো ওই দেখ পাগল যায়। তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে নবীজিকে আঘাত করলেন। এত পরিমাণ আঘাত করলেন নবীজির শরীর থেকে রক্তগুলি টপ 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 করে তার জুতায় পড়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজি আপনি শুধুমাত্র একটি বার বলুন, সাফা মারওয়া পাহাড় নিয়া এই তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিতে চাই। নবীজি বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন রহমত হিসাবে। তায়েফবাসীকে যদি ধ্বংস করে দিতে চাও, কার কাছে দিনের দাওয়াত দিব? সেই তায়েফের ময়দান হাজিদের জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছে, ঠিক কি না? ইতিহাস থেকে প্রমাণিত, যেই জমিনে ইমানদারদের রক্ত ঝরেছে, সেই জমিনে আল্লাহ পাক দ্বীন প্রতিষ্ঠিত করেছে, ঠিক কি না? গত 16টি বছর ইমানদারদেরকে রক্ত ঝরানো হয়েছে, জেলখানায় বন্দী করানো হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আমি আল্লাহর কোরআন সামনে হাতে নিয়ে বলতে পারি, 56,000 প্রতি ইঞ্চি মাটি, 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। চলবে না ভাই, চলবে না? তাকবীর আপনারা দিতে চান না, ভয় পান নাকি? এই তাকবীরের কারণে কিন্তু গৌর গোবিন্দের পতন হয়েছিল। শাহজালাল তাকবীর দিয়েছিল, তাই না? জানেন না আপনারা? আজকে এই গৌর গোবিন্দর ভূমিকা পালন করছে ইসকন, ঠিক কিনা? ইসকন যদি গৌর গোবিন্দর ভূমিকা পালন করে, সাতক্ষীরার ইমানদার মুসলমানরা শাহজালালের ভূমিকা পালন করবে। এক তাকবীরে গৌর গোবিন্দর যেমনি ভাবে পতন হয়েছিল, আজকে ইসকনের পতন একই ভাবে হবে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা নারে তাকবীর। সাতক্ষীরার মানুষের ঈমান কমে গেছে ভাই। সাতক্ষীরার বক্তা, হ্যাঁ, শুরু থেকে হিট নাকি? তাই না? যাক, আলহামদুলিল্লাহ, আশাবাদী আমরা যে আগামীতে ইনশাআল্লাহ সাতক্ষীরায় সব আমরা ইনশাআল্লাহ বলেন, আরো আসতে বলেন ইনশাআল্লাহ। ও মানে সাতক্ষীরা খালি গরম চলে নাকি? আগে মাহফিল ছিল কম, এই জন্য শুরু থেকেই মনে করেন হিট দিতাম, কিন্তু এখন প্রতিদিন মাহফিল। কারণ এভাবে যদি চিল্লাই তাহলে মাহফিল রেগুলার করা কি সম্ভব? আপনারাই বলেন, সম্ভব বলেন? এই জন্যে জ্ঞানের আলোচনা বেশি করা লাগবে, এখন মানুষকে বুঝাতে হবে, ঠিক কি না? খালি হুজুকে বাঙালি হলে তো চলবে না, চলবে ভাই? যে কয় আইরে সে কয় নাই রে, তাই রে নাই রে নাই। কিন্তু জ্ঞানের আলোচনা হয় কি ভাই বলেন? আপনারা খেয়াল করে দেখবেন, আলোচনা হবে, হাম ধুম হামকি তামকি হবে, পরের দিন জিজ্ঞাসা করবে কি ওয়াজ করলো হুজুর, বলতে পারে না, সেই ওয়াজ করেছে, কি ওয়াজ করেছে আর বলতে পারে না। আছে না না এরকম কথা বলেন না? আমার উদ্দেশ্য থাকতে হবে কি, কোরআন এবং হাদিস মানুষকে কতটুকু বোঝাতে পারলাম, না খালি আনন্দ দেওয়ার জন্যে। তাহলে গান শুরু করে ফাইটিয়ে যায় না, কি বলেন? রাগ করতেছেন আপনারা? যাক, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কণ্ঠকে হেফাজত করে, সুন্দরভাবে সুস্থভাবে একেবারে আগামী নির্বাচন পর্যন্ত সুন্দরভাবে যেন মানুষকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাতে পারি। ভাই কথা বলেন, পারবো তো ইনশাল্লাহ? দোয়া করবেন তো আপনারা ইনশাল্লাহ? মানুষকে বোঝানোর দরকার নাই আমাদের, না খালি হুই হাই দিয়ে চলে যাব? তাহলে কি আমার ইমানের যে দায়িত্ব সেটা কি পালন হবে ভাই? সেটা পালন হবে না। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলকে পরীক্ষা দিতে হয়েছে কয়টা? 5টা। এর ভিতরে 4 নাম্বার হচ্ছে উহুদের যুদ্ধের পরীক্ষা। কোথায়? উহুদের পরীক্ষা। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দাঁত ভাঙলেন, তাই না?
দাঁত ভাঙলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানে যারা রক্ত ঝরিয়েছে এদের জন্য আপনি অভিশাপ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি এদেরকে অভিশাপ করব না, আমি এসেছি মানব জাতির হেদায়েতের জন্য। হে আল্লাহ, তুমি আমার বান্দাদেরকে হেদায়েত দাও। আজকে আমাদের বিরুদ্ধে যারা অবস্থান করছে এদের জন্য আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও। বলেন আমিন। আরো আসতে বলুন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আসুন আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সাহাবীদের একজন ইমানের পরীক্ষা, একজন সাহাবীর কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। সাহাবীর নাম হলো মুসআব বিন উমাইর। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন ধনী পরিবারের সন্তান। সকালবেলা যেই পোশাক পরে বিকালবেলা সেই পোশাক পরে না, সকালবেলা যে জুতা পরিধান করে বিকালবেলা সেই জুতা আর পরে না, সকালবেলা যে পারফিউম ব্যবহার করে বিকালবেলা সেই পারফিউম আর তিনি ব্যবহার করেন না। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওই সময় তার মায়ের কাছে খবর চলে গেল। তার মা বলল, মুসআব, শুনলাম তুমি নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছো। মুসআব বিন উমাইর বলতেছে, হ্যাঁ এনেছি। মুসআব বিন উমাইরের মা বলতেছে, ও মুসআব, ঈমান ছেড়ে দাও, আর তা না হলে যত সম্পদ দিয়েছি সমস্ত সম্পদ আমাকে ফিরিয়ে দাও। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, যত সম্পদ দিয়েছো সমস্ত সম্পদ ফিরিয়ে দিলাম, তাও যে নবীর উপরে ঈমান এনেছি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারে কাছে মিনতি আমার, তোমারে কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। মুসআব বিন উমাইর সমস্ত সম্পদ দিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, নবীজি, আমি আপনার উপরে ঈমান এনেছি, এই কারণে আমার মা বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু বাড়ি থেকে বের করে দিয়াই আমার মা ক্ষান্ত হয় নাই, যত সম্পদ দিয়েছিল সমস্ত সম্পদ ফিরিয়ে নিয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আমার নবীজি হাত দিলেন। ও মুসআব, মন খারাপ করো না, চিন্তিত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিনের কারণে আমি নবীজিকে ভালোবেসে জান্নাত পাওয়ার আশায় তুমি যদি সমস্ত সম্পদ পরিত্যাগ করতে থাকো, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। বলেন না একটু, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সইতে পারবো না কোনোদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এক বছর পূর্বে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠানো হলো। এক বছরে দাওয়াতি কাজ করলেন। কয় বছর ভাই? এক বছরে দাওয়াতি কাজ করলেন মদিনায়। এই সময় 700টা পরিবার, ইহুদি পরিবার সেইখানে বসবাস করত। এক বছরে দাওয়াতি কাজ করার কারণে 70টা পরিবার মুসআবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? ওই যে বললেন, শুরু থেকে যদি দিতেন। ওরা আসলে কোরআন হাদিস কম বোঝে। যেগুলো বসে আছে এগুলো হচ্ছে ইমানদার, ঠিক কিনা ভাই? যেগুলো বসে আছে এগুলো কি? পাক্কা ইমানদার এবং সলিড শ্রোতা। কারণ আল্লাহ বলেছেন, ইযা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআন হাদিস থেকে যখন তাফসির করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, যারা মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ পাক সরাসরি আসমান থেকে তাদের উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। এই পাক্কা ইমানদারদের উপরে আল্লাহর পক্ষ থেকে কি বর্ষণ হচ্ছে বলেন তো? রহমত বর্ষিত হচ্ছে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা? থাকবেন কারা কারা ভাই দেখি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হাতগুলোকে কবুল করে। এই তো শেষের দিকে, মোটামুটি শেষ, 1.5 ঘন্টা প্রায় কাছাকাছি। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, মুসআব বিন উমাইরকে মদিনায় পাঠানো হলো। 70টা পরিবারে তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে লড়াই করলেন, গাজী হয়ে ফিরে আসলেন। 3য় হিজরিতে উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হলো। উহুদের যুদ্ধে মুসলমানদের শহীদের সংখ্যা হলো 70 জন। কতজন ভাই? 70 জন। শহীদের ভিতরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন শহীদ। তিনি শহীদ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে কখনো গোসল করান নাই। এর কারণ হলো শহীদরা হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবে, ও শহীদেরা, কেন তোমরা রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়েছো? শহীদেরা বলবে, আল্লাহ, তোমার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যে তারা আমাদেরকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, শহীদ হয়ে গিয়েছি। এই কারণে রক্তমাখা অবস্থায় তোমার সামনে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, আজকে বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহিদ কুল্লা শাইইন ইল্লা দাইন। শহীদদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র ঋণের গুনাহ ক্ষমা করা হবে না। কিসের ভাই? শহীদদের ঋণের গুনাহ যদি ক্ষমা না করা হয়, আমার আপনার ঋণের গুনাহ ক্ষমা হবে ভাই? দোকানে কয় টাকা বাকি খাইছেন হিসাব করে দেখেন। কার কাছে কত টাকা ঋণ নিয়েছেন যে আগামী মাসে দিচ্ছি, 1 বছর হয়ে গেল আজ পর্যন্ত দেন নাই, আছে না নাই? এই ঋণগুলো পরিশোধ করে দিবেন। সাহাবীরা ঋণ অবস্থায় যদি ইন্তেকাল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জানাজার নামাজ পড়াতে চাইতেন না, পড়াতেন না, বলতো তোমরা পড়াও। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়ানোর পরে কবরের ভিতরে যখন রাখলেন, কাফনের কাপড় এত পরিমাণ ছোট, মাথার দিকে টান দেয় পা বের হয়ে যায়, পায়ের দিকে টান দেয় আবার মাথাখানা বের হয়ে যায়, আবার মাথার দিকে টান দেয় পাখানা বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে কাঁদলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা বলো তো, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের অভাব ছিল? বলতেছে, না, অভাব ছিল না। মক্কার জমিনে সবচাইতে ধনী পরিবারের সন্তান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে এই অবস্থা হয়েছে। মৃত্যুর সময় কাফনের কাপড় পর্যন্ত সম্পূর্ণ জুটল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুলবা ঘাস দিয়ে পাখানা ঢেকে দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? বলে, দেখতে চাই। নবীজি বললেন, মুসআবের দিকে তাকাও। আমি রাসূল বললাম, আমার মুসআব জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।